হ্যালো স্টুডেন্ট, আজকে গ্রামারের একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কন্ডিশনালস, যেটা বাংলায় হচ্ছে শর্তযুক্ত বাক্য। তো আজকে কন্ডিশনালসের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং কন্ডিশনালসের গঠন এবং এদের ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশনালস। 4 ধরনের কন্ডিশনাল হয় সাধারণত। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি জিরো কন্ডিশনালস। জিরো কন্ডিশনালসের ফর্মুলাটা হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স, পরের বা আদার ক্লোজটাও প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর কি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিছু উদাহরণ। ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট টার্নস টু আইস, যেটা বরফে পরিণত হবে, রূপান্তর হবে। ইফ ইউ হিট ইট ইট মেল্টস, এটা আবার গলে যাবে। তো এখানে আমরা একটা জিনিস যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে জিরো কন্ডিশনালে ইফের পরের হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা ইনডেফিনিট হবে। তাহলে আমরা কিন্তু এখানে পরের ক্লজে কিন্তু ক্যান বা মাইটের ব্যবহার দেখতে পারি, মানে মডালস। এবং আমরা জানি যে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন এখানে দেখতে পাচ্ছি ইফ ইউ সাপোর্ট আই ক্যান গো দেয়ার। ইফের পরে প্রথম ক্লজটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট, পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যানের ব্যবহার আছে, মানে মডালসের ব্যবহার আছে। ক্যানের পরে তো অবশ্যই ভিয়ন হবে, সেটা আমরা সবাই জানি। ইফ আই ড্রিঙ্ক মাচ কফি আই কান্ট স্লিপ, আমি যদি অনেক বেশি কফি পান করে ফেলি তাহলে আমি ঘুমাতে পারবো না। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যানের ব্যবহার আছে, যদিও নেগেটিভে আছে, এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে। তো জিরো কন্ডিশনালসে আমরা যেটা লক্ষ্য করছি যে দুটা ক্লজই প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স হতে পারে, এবং পরের আদার ক্লোজটা এখানে কিন্তু মডালসের ব্যবহার হতে পারে। আর তারপরে যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশনালস, তো এখানে অবস্থানটা যেটা বোঝাবে সেটা হচ্ছে প্রবাবেল সিচুয়েশন, সম্ভাব্য একটা অবস্থা বোঝাবে। এটা কামিং ফিউচার বা অদূর ভবিষ্যতে একটা বিষয় মিন করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি ফর্মুলাটা, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের বা আদার ক্লজটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ সি লেটার, ইফ আই সি ইউ লেটার আই উইল সে হ্যালো। আমি যখন তোমাকে পরবর্তীতে দেখি আমি তোমাকে হ্যালো বলবো। ইফ ইউ ইনভাইট আই উইল গো। আই উইল ম্যানেজ ইট ইফ ইউ হেল্প। তো এখানে ইফের নিচে আন্ডারলাইন করা হয়েছে, এটা হচ্ছে ক্লজটা সুইচ হয়ে গিয়েছে এখানে। হ্যাঁ, যে আপনার ফিউচার যেটা ইনডেফিনিট সেটা কিন্তু আগে চলে এসেছে, এরকমও হতে পারে। তখন ইফটা মাঝখানে হবে, দুইটা ক্লজের মাঝখানে, এবং সেই বাক্যে কিন্তু আর কোনো কমা ব্যবহার হবে না। হ্যাঁ, এটা আমাকে খেয়াল করতে হবে আমাদের। তো এটা এখানে যেটা দেখিয়েছি যেটা হচ্ছে যে আমাদের ক্লজটা সুইচ হতে পারে, তখন ইফটা মাঝখানে ব্যবহার হবে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড কন্ডিশনাল, দ্বিতীয় প্রকারের যেটা, এটা একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন বোঝাবে, আনলাইকলি। এটা প্রেজেন্ট অথবা ফিউচারে বোঝাতে পারে যে অসম্ভব কোনো কিছু একটা। যেমন এইখানে ফর্মুলাটা কেমন হবে, এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল বলতে পারি। ইফের পরে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং তারপরে অবশ্যই পাস্ট কন্ডিশনাল হবে। এখন পাস্ট কন্ডিশনাল হচ্ছে যে সাবজেক্টের পরে উড বা কুড ব্যবহার হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি যে ইফ আই হ্যাড হিজ নাম্বার আই উড কল হিম, যে তার নাম্বার যদি আমার কাছে থাকতো আমি তাকে কল করতাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কীভাবে, এই হ্যাড কিন্তু থাকা অর্থ বুঝাইছে। হ্যাঁ, ইফ আই হ্যাড হিজ নাম্বার, তারপরে আমরা জানি উড কুডের পরে অবশ্যই ভিয়ন হবে প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। ইফ আই নিউ হিজ নাম্বার দিস ম্যাটার আই উড হ্যান্ডেল ইট, আমি এটা নিয়ন্ত্রণ করতাম আমি যদি বিষয়টা জানতাম। তো এখানেও কিন্তু ক্লজ সুইচ হতে পারে, ইফটা মাঝখানে আসতে পারে, তখন কিন্তু সেই বাক্যে আর কোনো মাঝখানে কমা ব্যবহার হবে না, ইফটা কিন্তু মাঝখানে চলে আসতে পারে, ক্লজ সুইচ হতে পারে। হ্যাঁ, এবং আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, যেটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাবে, বা এটা পাস্টই বোঝাবে এবং যেটা অসম্ভব একটা ব্যাপার হবে। তো এইটার ফর্মুলাটা হচ্ছে ইফের পরে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট হবে, যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল হবে। কারণ পারফেক্ট কন্ডিশনালটা কি, সাবজেক্টের পরে উড কুড বসবে প্লাস হ্যাভ বসবে এখানে আলাদা করে,
তারপরে হ্যাভ যেহেতু বসেছে, আমরা জানি হ্যাভ বসলে পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 বসবে। যেমন ইফ দ্য ওয়েদার হ্যাড ইমপ্রুভড, যদি ইমপ্রুভ করতো, উই কুড হ্যাভ গন ফর এ ওয়াক, আমরা হাঁটতে যেতে পারতাম। কিন্তু এখানে ইম্পসিবল বলা হয়েছে, তার মানে কিন্তু ওয়েদার কিন্তু ইমপ্রুভ হয়নি আসলে, এটা একটা অসম্ভব কল্পনা করা হয়েছে। ইফ আই হ্যাড নোন হিম আই কুড হ্যাভ ইনফর্মড হিম, এখানেও একটা আনলাইকলি সিচুয়েশন বোঝানো হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করছি যে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের ক্লজটা বা আদার ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল হবে। কুড অথবা উডের পরে হ্যাভ, তারপরে হচ্ছে V3 পাস্ট পার্টিসিপাল ফর্ম মূল ভার্বের। এবং এখানে আরেকটা যেটা বিষয় হতে পারে, থার্ড কন্ডিশনাল এখানে হ্যাডের ব্যবহার হতে পারে। হ্যাডটা ইফের সাথে সুইচ করবে, কিন্তু এখানে সুইচ করলে গঠনগত কিছু পরিবর্তন আসবে। যেমন এই উদাহরণটাকে যদি আমরা এভাবে লিখি, এখানে ছিল ইফ আই হ্যাড নোন হিম, এখানে লেখা হয়েছে ইফ হ্যাড আই নোন হিম, তখন কিন্তু ইফ নেই। আর ইফ না থাকলে যেটা হবে, হ্যাডটা সাবজেক্টের আগে এসে বসবে এবং পরের কন্ডিশনালটা অ্যাজ ইউজুয়াল পারফেক্ট কন্ডিশনাল হবে, মানে উডকুডের পরে আমরা হ্যাভ দিব প্লাস হচ্ছে V3। তো এখানে নিচে গঠনটাও লেখা আছে যে সাবজেক্টের আগে হ্যাড আসবে, মানে হ্যাড হবে শুরুতে প্লাস সাবজেক্ট প্লাস V3। তো এটার সাথে এটার কিছুটা পার্থক্য আছে। আর বাকি যে ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল যেটা, সেটার গঠনটা কিন্তু সেম থাকবে। তো এই জন্য এভাবে লেখা হয়েছে যে হ্যাডটা কিন্তু থার্ড কন্ডিশনালের মধ্যে ইনক্লুডেড, যেমন হ্যাড আই সিন দ্য মার্ক আই কুড নট হ্যাভ পার্কড। ঠিক আছে, তো এটা আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিওতে কন্ডিশনালস নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।